ভোটার এলাকা পাল্টালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুর নয়, এবার ভোট দেবেন রাজধানীর অভিজাত এলাকা গুলশানে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ডক্টর ইউনূস এখন গুলশান 2 এর নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। কিন্তু হঠাৎ করেই কেন ভোটার এলাকা পরিবর্তন? নেপথ্যে কি শুধুই ভোট দেওয়া, নাকি আগামীতে গুলশান থেকেই ভোটের প্রস্তুতি নিচ্ছেন প্রধান উপদেষ্টা? সে আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে। ইসি সূত্র জানায়, এতদিন ডক্টর ইউনূসের ভোটার এলাকা ছিল রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স ঠিকানায়। সেই পুরনো ঠিকানা বদলে এবার তাকে যুক্ত করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের একটি নতুন ঠিকানায়, যা গুলশান 2 এলাকায়। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির তার ঠিকানা পরিবর্তনের আবেদন অনুমোদন করেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সূত্র বলছে, ডক্টর ইউনূস চলতি বছরের ফেব্রুয়ারিতেই ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন। এনআইডি কার্ডে তার স্থায়ী ঠিকানা রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে এলাকার ভোটার কেবল সেখানেই ভোট দেওয়া যায়, তাই এখন থেকে তিনি ভোট দেবেন রাজধানীর ঢাকার 17 আসনে, যার অন্তর্গত গুলশান এলাকা, যেখানে আগে থেকেই ভোটার দেশের শীর্ষ রাজনীতিক, কূটনীতিক ও ব্যবসায়ীরা। এরই মধ্যে প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তনের খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এর আগে কোনো তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নির্বাচনে অংশ নেওয়ার নজির নেই, আবার তাদের কেউ নির্বাচনের আগে নিজের ভোটার এলাকাও পাল্টাননি। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা প্রশ্নটা তুলছেন সেখানেই। বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বাধ্যবাধকতা থাকলেও অন্তর্বর্তী সরকার প্রধানকে নিয়ে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। আবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভোটের আগে তাদের কাঙ্ক্ষিত স্থানে ভোটার এলাকায় স্থানান্তরের নজির রয়েছে দেশে। অনেকে আমাকে আরো 5 বছর, 10 বছর, এমনকি 50 বছর ক্ষমতায় থাকতে বলছে। সম্প্রতি বিদেশি গণমাধ্যমে দেওয়া প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর হঠাৎ করেই ভোটার এলাকা পরিবর্তন, যা মুহূর্তেই সামনে তুলে এনেছে তার ভোটের প্রস্তুতির প্রসঙ্গ। মিরপুর থেকে গুলশানে এই পরিবর্তন কি শুধুই ঠিকানার, নাকি ঢাকা 17 আসনের অভিজাত গুলশান থেকে সত্যিই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ডক্টর ইউনূস? সে প্রশ্নে ঝড় তুলেছেন নেটিজেনরা। মাহমুদুল হাসান শাওন, জয় জয় দিন।